নির্বাচনী প্রচার মঞ্চে আচমকা জাকিরের খোঁজ দলনেত্রীর। গলসির বুদবুদের লোকসভা নির্বাচন প্রচার মঞ্চে জায়গা মেলেনি প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেনের। মঞ্চে ওঠার পর বক্তব্য রাখার জন্য নাম ঘোষণা হতেই আচমকা জাকিরের খোঁজ নেন দলনেত্রী মমতা ব্যানার্জি। খবর পৌঁছালে 10 মিনিটের মধ্যে মঞ্চে পৌঁছান জাকির। অনুষ্ঠান শেষে জাকিরকে দেখে নিয়ে কাজ করতে বলেন দলনেত্রী। তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির জেলা নেতা রাজু পাত্রের দাবি, জাকির ট্যাবলেট আর কাজ হবে না। তৃণমূল কি জিনিস তা সংখ্যালঘুরা বুঝে গেছে। তার সাথে দিদির কি কথা হয়েছে সেই বিষয়ে জানতে চাওয়া হলে জাকির বলেন যে ওটা দলের অভ্যন্তরীণ বিষয়, আপনাদের বলতে পারবো না। কোণঠাসার কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন যে আমি দলের একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করছি। জাকির ঘনিষ্ঠ নেতা ইজাহারুল মণ্ডল বলেন, জাকির হোসেনের বসে গেছে ওটা ভুল ধারণা যে তিনি বিধায়ক। ব্লক সভাপতিকে নিয়ে একত্রে ভোটের প্রচার করছেন। গতকাল প্রচার মঞ্চে দলনেত্রী জাকির হোসেনের পাশে থাকায় তারা আরও উদ্বুদ্ধ হয়েছেন। উল্লেখ্য, কয়েক মাস পূর্বে কলকাতায় তৃণমূলের ধর্ণা মঞ্চে ব্লক ভিত্তিতে কথা শোনার সময় আচমকা খোঁজ করেন ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেনের। সেই নিয়ে বেশ চর্চা হয়েছিল গলসি এলাকায়। কোণঠাসা হবার পরেও 2019-এর লোকসভা নির্বাচন গলসি এক ব্লকে তৃণমূল 900 ভোটে এগিয়েছিল। 21-এর বিধানসভা তৃণমূল প্রার্থী বিধায়ক নেপাল ঘরুইকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জাকির, যা কার্যত স্বীকার করেছিলেন খোদ নেপাল ঘরুই নিজেই। তবে তারপর থেকে জাকিরের সাথে বেশ দূরত্ব বাড়ে বিধায়কের। তবে আগামী দিনে জাকির হোসেন ও নেপাল ঘরুইকে এক মঞ্চে দেখা যাবে কিনা তার সময় বলবে। বনমালী হাজরা খুব সিনিয়র লিডার আমাদের, জাকির সহ বিশু সহ আমার এখানে যত নেতৃবৃন্দ আছে সকল মা ভাই ও বোনেরা, কীর্তি আজাদ অনেক বিস্তারিত বলেছেন, অন্যান্য নেতাদের কাছেও শুনেছেন। আজকে নাম ধরে ডাকলো, মানে আমরা যারা কর্মীরা আছি তৃণমূল কংগ্রেসের গলসি বিধানসভা গলসি ব্লকে, তারা খুবই উদ্বুদ্ধ এবং ভোটে আমরা তো এমনি লড়াই ছিলাম, আরও আমরা মনের জোর পেলাম। আপনারা বিগত নির্বাচনগুলোই দেখেছেন, 2019 বা 2021-এর বিধানসভা নির্বাচন রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের নির্দেশে জাকির হোসেন গোটা গলসি বিধানসভা চষে বেড়েছে এবং তার অনুগামী বলতে পারেন বা তৃণমূল সমর্থক, তার সঙ্গে যারা দলটা করে তারা সমস্ত জায়গায় আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ছবি বা ভিডিও রেকর্ডিং মিটিং মিছিলের ছবি আপনারা দেখতে পাবেন। টোটালটাই একদম গলসি বিধানসভার 21-এর নির্বাচনে জাকির হোসেন যেভাবে কেটেছে গলসি 1 নম্বর ব্লকে, আপনারা সেটা দেখেছেন। জাকির হোসেন বসিয়ে রাখার এটা একদম ভুল ধারণা এবং মিথ্যা প্রচার। নাই, তৃণমূল কংগ্রেস দলের কোনো গোষ্ঠী নাই, এগুলো পুরো বিরোধীদের চক্রান্ত এবং মিডিয়ার টিআরপি বাড়ানোর জন্য এগুলো করছে। জাকিরের জায়গা দেখা হলো, জাকিরের জায়গা বাড়াবাড়ি গলসির মানুষের মনে আছে। কাঁধে কাঁধ মিলেই ব্লক সভাপতি এবং জাকির হোসেন এই 2024-এর লোকসভা নির্বাচনে লড়াই করছেন। কে বিজেপির লিডার? আমার ট্যাবলেট বলে কিছু নাই, মমতা ব্যানার্জির ট্যাবলেট। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির যে ট্যাবলেট আছে, বিজেপিকে পশ্চিমবাংলায় আসতে তিনবার জন্ম নিতে হবে। এখানে কিচ্ছু করতে পারবে না। ও ফাঁকা আওয়াজ মারছে, ভুঁয়ো বুলি ঝাড়ছে। ওটা আমাদের নেত্রী কি আদেশ দিবে সেটা আমরা তো আর সংবাদ মাধ্যমে বলবো না। তার কাজ করতে বললো, এটা কেন বলবো? আমি কি বসে আছি নাকি? কাজ তো আমি করেই যাচ্ছি। শুনুন, মমতা ব্যানার্জির যারা অ্যাক্টিভ সৈনিক হয় তাদেরকে দুনিয়াতে কেউ কোণঠাসা করে রাখতে পারে না। কোণঠাসা বলে কিছু নাই। আমি কোণঠাসা আবার কি আছে? আমি আমার কাজ করছি, আমি দলের একটা একনিষ্ঠ কর্মী। সামনে আমাদের ভোট আসছে, এখন আমাদের ভোটের প্রচারে আমরা নেমে পড়েছি, ভোটের প্রচারেই আমরা আছি। আমাদের এখন একটাই লক্ষ্য, আমাদেরকে যে বিজেপিকে হারাতে হবে। ওই আশাতেই ওরা বসে থাকুক যে জিতবো। এবারে 400 পার বলেছে, 400 পার করে দেখাক একবার দিল্লিতে। দিলীপ দাকে হারাতে হবে না, আগে ওদের নিজেদের মধ্যে যে গোষ্ঠীগুলো আসুক, গোষ্ঠীগুলো যেগুলো আছে সেইগুলো সামলাক, নিজেরা আগে বাঁচুক, তারপর দিলীপ দাকে হারাবে। দিলীপ দা অলরেডি জিতে গেছে। আর জাকির বলছে জাকির ট্যাবলেট কোনো কাজে লাগবে না, ওকে তো দল বসিয়ে রেখে দিয়ে, ওর কাছে কটা ম্যান আছে? ওরা নিজেরা নিঃস্ব হয়ে গেছে। এখন মুসলিম সম্প্রদায়কে মাথা হাত বোলানোর জন্য তৈরি করছে, কিন্তু মুসলিম সম্প্রদায় মানুষেরা, সংখ্যালঘু মানুষেরা বুঝে গেছে যে তৃণমূল কি জিনিস। আর জাকিরদা কথা বলছেন, জাকিরদা নিজেই তো হেরে বসে আছে, এক কোণে বসে আছে, ঠিক আছে? আর ওই ট্যাবলেট কোনো কাজে লাগবে না। আর আমাদের বিজেপি দিলীপ দা 1 লক্ষ ভোটে জিতছে, এটা নিশ্চিন্তে থাকুন। গলসি থেকে পরিতোষ শীলের রিপোর্ট, সোজা কথা নিউজ।